গত এক মাসে চীন ভারতের সমস্ত প্রতিবেশী দেশে ঢোকার চেষ্টা করে। চীন একের পর এক আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভুটানকে ফাঁসানোর চেষ্টা করে। ভারতের এই প্রতিবেশী দেশগুলো চীনের মোহে পড়েও যায়, কিন্তু ভারতের এই প্রতিবেশী দেশগুলো ভারত সরকারকে অবাক করে দেয়। প্রতিবেশী দেশগুলোকে অনেক সহায়তা করা সত্ত্বেও যখন ভারত দেখে এই দেশগুলো পুনরায় চীনের জালে ফাঁসছে, তখন ভারতও তাদের চিকিৎসা শুরু করে দেয়। এই মিশনে ভারত সবার প্রথমে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং মালদ্বীপের ট্রিটমেন্ট করে। আপনাদের সবার প্রথমে বলি, ভারত আচমকা নেপালে কিভাবে গেম চেঞ্জ করে দেয়। নেপালে এই সময় চীন সমর্থক সরকার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত নেপালে চীনকে বড়সড় ধাক্কা দিয়েছে। চীন নেপালে রেল লাইনের বিস্তার ঘটিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কথা ভাবছিল, কিন্তু চীন ভাবতেই থেকে যায়। আর ভারত বিদ্যুতের গতিতে নেপালে হিন্দুস্তানি ট্রেন চালানোর পুরো প্ল্যানও তৈরি করে ফেলে। আপনাদের জানাই, চীন রেলওয়ে লাইনের মাধ্যমে তিব্বতের কেরুঙ্গুকে নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে জোড়ার ব্যাপারে ভাবছিল, কিন্তু চীনের আগে ভারত বিহারের রাক্সৌলকে নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে যুক্ত করার পুরো প্ল্যান বানিয়ে ফেলেছে। ভারত নেপালকে বোঝাতে সফল হয়েছে যে চীনের সমস্ত পরিকল্পনা ঋণের জাল ছাড়া আর কিছুই নয়। ওদিকে ভারত আর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে আসলে আর্থিক সংকটে ফেঁসে থাকা শ্রীলঙ্কার এখন অনেক অর্থের প্রয়োজন। ওদিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় সদ্যই শ্রীলঙ্কায় পৌঁছেছেন, আর ওখানে গিয়েই উনি অনেক বড় ঘোষণা করেছেন। শ্রীলঙ্কা IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে $2.9 বিলিয়ন লোন নিতে চেয়েছে, কিন্তু শ্রীলঙ্কা আগে অনেক লোন নিয়ে বসে আছে। এমনিতে শ্রীলঙ্কা চীন, জাপান ও ভারতের থেকে অনেক লোন নেয়। IMF শ্রীলঙ্কাকে বলেছিল তারা তখনই লোন দেবে যখন ভারত বা চীনের মতো দেশ আশ্বাস দেবে। চীন তো কোনো জবাব দেয় না, কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় বলেন ভারত অন্তরাষ্ট্রীয় মুদ্রা কোষকে ফাইন্যান্সিং এর জন্য নিজে আশ্বাস দেয়, মানে ভারতের তরফ থেকে রাস্তা পরিষ্কার রয়েছে। শ্রীলঙ্কা এখন IMF এর মতো সংস্থানগুলোর থেকে লোন নিতে পারে। নেপাল ও শ্রীলঙ্কার পর ভারত ভুটানের থেকেও চীনকে ধাক্কা মেরে বের করা শুরু করে দিয়েছে। সদ্যই চীন ভুটানকে ফাঁসানোর চেষ্টা করেছিল। চীন ও ভুটানের মাঝে সীমা বিবাদ চলছে, কিন্তু চীন ভুটানকে বলে তারা সমস্ত বিবাদের সমাধান করতে চায়, কিন্তু চীন তো চীনই। আলোচনার আড়ালে চীন ভুটানের দাবি করা এলাকাগুলোতে 200 থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে নির্মাণ করে। যদিও এগুলো ছোটখাটো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ছিল, কিন্তু এটা ভুটানের সার্বভৌমত্বের ওপর হামলা ছিল। চীন যেখানে নির্মাণ কার্য করেছে সেখান থেকে ডোকলাহাম এলাকাও বেশি দূরে নয়। এটা ওই ডোকলাহাম যেখানে ভারত ও চীনের মাঝে ঝামেলা হয়ে গেছে। চীনের এই কার্যকলাপ দেখে ভারত অ্যাকশনে চলে আসে। ভারত সবার প্রথমে ভুটানকে চীনের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বিদেশ সচিব বিনয় কুয়াত্রাকে পাঠিয়ে দেয়, যাতে আন্দাজ করা যায় চীন ভুটানকে কতটা ঘিরেছে। এরপর ভারত একটা বড় পদক্ষেপ নিয়ে পূর্বোত্তর সংলগ্ন সীমাতে একটা বড় মিলিটারি এক্সারসাইজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মিলিটারি এক্সারসাইজ 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ভারত মালদ্বীপেও মেরামতির কাজ শুরু করে দিয়েছে। চীন মালদ্বীপে বর্তমান সরকারকে সরিয়ে তাদের কথা শোনা সরকারকে ক্ষমতায় আনতে চায়। এর জন্য চীন মালদ্বীপের পূর্ব রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিনের সহায়তায় মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় মালদ্বীপে পৌঁছে যান, আর ওখানে উনি চীনের জঘন্য মনস্কামনাকে ব্যর্থ করার জন্য রণনীতি মারফত কাজ শুরু করে দেন। তো বন্ধুরা, ভারতের এমন স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।